হ্যালো ভিউয়ার্স, আবার চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। তো দেখো আমি এখানে যে চিকেন রান্না করব, এটা একটু আমি অন্যরকমভাবে করব। তো দেখাচ্ছি, মাংস নিয়েছি এখানে, আদা পেঁয়াজ রসুন যেগুলো যাবতীয় লাগে আর কি মশলাপাতি, তোমরা সকলেই জানো চিকেনে কি কি মশলা লাগে, তবুও আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখানে গোটা পেঁয়াজ আছে, রসুন আছে, নুন হলুদ গরম মশলা সবই এগুলো লাগে, তোমরা সবাই জানো। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি। এইবারে আমি এগুলো সব মশলাগুলো মাংসের মধ্যে এক এক করে দিয়ে দেবো। তো আমি এগুলো দিতে শুরু করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো দেখো, এবার আমি এইগুলো দিয়ে আমার মতন করে আমি এটাকে মেশাবো। এবার আদা রসুনের যে পেস্ট আমি করে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এরপর আমি একটু নাড়াচাড়া করব। তো দেখো, তার আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার যতটা পরিমাণে দেওয়া দরকার ততটাই আমি দিলাম, আমি মাপটা বললাম না। তো এবার এগুলোকে দেওয়ার পরে আমি মাংসের সঙ্গে মশলাগুলো যাতে ভালো করে মিশে যায় তার জন্য আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে দিলাম। তবে আমার একটু দেখানো হয়নি, আমি এর আগে একটু লেবু রস চিপে দিয়েছিলাম। এরপর আমি কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢাকা দিয়ে রাখবো। তো এবার চলে এলাম গ্যাসের ওভেনে এবং কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে তেলও দিয়ে দিচ্ছি। তো এইবার আমি একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এগুলো আমি প্রথমে দিয়ে দেবো তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। তারপর একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার মোটামুটি একটা আন্দাজ মতন পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করব যতক্ষণ না এর লাল কালারটা আসে। এবং নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি এরপরে টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোগুলো দিয়ে আমি আরেকটু ভাজবো। এই দেখো, ভাজা যাতে তাড়াতাড়ি এটা ভাজাটা হয় বা নরম হয় তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। শুনেছি নাকি নুনটা দিলে পরে পেঁয়াজ আর টমেটো একটু ভালো সিদ্ধ হয়। তো দেখো আমাদের হয়ে গেছে। এবার আমি মাংসটাকে এবার দিতে শুরু করলাম। এবার মাংসটা আমার দেওয়া হয়ে গেছে এবং মাংসটা দেওয়ার পরে যে মশলার যে ব্যাপারটা রয়েছে সেই জলটাও আমি এখানে দেখো ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি একটু নাড়াচাড়া করব। তো কিছুক্ষণ নাড়াচাড়া আমি করছি এবং একটু নাড়াচাড়া করার পরে এটাকে আমি এটাকে ঢাকা দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দেবো। তো কিছুক্ষণ রাখার পরে আমি এটাকে তুলে দিলাম। দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করব, কারণ আমার দেখতে হবে যে এগুলো ঠিকঠাক আছে কি না। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটুখানি ঢাকা দেওয়ার পরে আমি এর মধ্যে যে গোটা পেঁয়াজ হাফ হাফ করে পেঁয়াজ আর আলু রেখে দিয়েছিলাম, রসুন রেখে দিয়েছিলাম, এগুলো মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম। তো এই রেসিপিটা একদম আমার সম্পূর্ণ নিজের মনের মতন করে আজ যে করার চেষ্টা করছি। জানি না কেমন হবে, আমি অনেকের দেখেছি। তো যাই হোক, ফাইনালি এখানে দেখছি একটু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে আবার এটাকে ঢাকনাটা খুলে আমি এখানে মাংস পেঁয়াজ রসুন যেগুলো ছিল গোটা সেগুলো একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিলাম। আর এরপর আমি চলে এলাম, গ্যাসটা দেখছো অন করেছি। এখানে আমি একটু গরম জল করছি। মাংসে যত গরম জল দেওয়া যায় তত মাংস নরম হয় এবং টেস্টিও হয় শুনেছি। তো আমি তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে মাংসগুলো নাড়াচাড়া করছি। এবার নাড়াচাড়া করে ঢাকাও দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো আমি আবার ঢাকনাটা খুললাম। দেখো আমার মোটামুটি কষানো প্রায় হয়ে এসেছে এবং হয়েও গেছে মনে হচ্ছে। তো তাই জন্য আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি।
আমি আমার মতন করে জলটা দিলাম, যে যেরকম ঝোল রাখবে বলে মনে করছে সে সেরকম ঝোলটা রাখবে। আমার মনে হচ্ছে এইটুকু ঝোলে আমার হয়ে যাবে। তো আমি সেই জন্য খুব কষা মাংস করলাম না, একটু ঝোল ঝোল রাখলাম, কারণ আমাদের বাড়িতে আবার সবাই একটু ঝোল টাইপের মাংসই পছন্দ বেশি করে। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি মাংসের কালারটা, ঝোলের কালারটা কেমন হয়েছে। তো আমার ফাইনালি রান্নাটাও হয়েই গেছে। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটাকে একটু নাড়াচাড়া করছি, করে দেখো ঢেলে দিলাম পাত্রে। তো এরপরে ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।